আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক একটি অনুষ্ঠান লাইব্রেরি, অর্থাৎ যেটিকে আমরা নাম দিয়েছি বাংলার মধ্যে জ্ঞানের ভুবন। জি দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের এই জ্ঞানের ভুবন অনুষ্ঠানের মধ্যে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা কী নিয়ে আলোচনা করি তা আপনারা আমাদের অনুষ্ঠানের সেট দেখেই বুঝে উঠতে পেরেছেন আশা করি। যে আলহামদুলিল্লাহ যেখানে কিতাবের সমারোহ, যেখানে ইলমে দ্বীনের আলোচনা, যেই মাধ্যমে আমরা ইলমে দ্বীন অর্জন করতে পারি, জি হ্যাঁ, সেটি হচ্ছে দ্বীনি কিতাব। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে বলেন, আমার নবীর সুন্নতকে নিয়ে বলেন, বিভিন্ন মাসআলা মাসাইল বলেন। অর্থাৎ এক কথায় দ্বীনের এমন কোনো টপিক, দ্বীনের এমন কোনো সাইট বলেন, দ্বীনের এমন কোনো বিষয় তিনি আলহামদুলিল্লাহ বাদ দেননি যেগুলা নিয়ে আমার আমির আহলে সুন্নাত কলম ধরেননি। তিনি এখনও পর্যন্ত এই বয়সে এসেও আলহামদুলিল্লাহ কিতাব লিখনি এর মধ্যে বিভিন্নভাবে ব্যস্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া শত শত, প্রায় বলতে গেলে হাজারো রিসালা কিতাব তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। শুধু এটি নয় যে তিনি যা লিখেছেন লিখে লিখে আমাদেরকে উপহার দিচ্ছেন, এটা নয়, বরঞ্চ এই লিখনির দ্বারা যেন কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকে, সেজন্য আলহামদুলিল্লাহ তিনি কিতাব লিখনির একটি বিভাগ পর্যন্ত তৈরি করে দিয়েছেন। যে লিখনির যে বিভাগ, যেটার নাম হচ্ছে আল মদিনাতুল ইলমিয়া। জি হ্যাঁ, এখানে অসংখ্য আলেমে দ্বীন, অসংখ্য মুফতিয়ানে কেরামকে নিয়ে এই বিভাগ গঠিত হয়েছে, যাদের কাজ হচ্ছে চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে কিতাব উপহার দেওয়া। পাশাপাশি বিভিন্ন যারা বুজুর্গানে দ্বীন যারা আমাদের জন্য কিতাব লিখে গিয়েছেন, সেগুলোকেও আমাদের কাছে সহজ ভাষায়, আমাদের ভাষায় আমাদেরকে উপহার স্বরূপ তারা দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন। তো সেই সুবাদে আজকেও আলহামদুলিল্লাহ আমরা আল মদিনাতুল ইলমিয়া আমির আহলে সুন্নতের ফয়েজ ও বরকতে গঠিত এই বিভাগ থেকে প্রকাশিত একটি রিসালা বা ছোট কিতাব নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আসুন আমরা ওই কিতাবের মধ্যে, ওই রিসালার মধ্যে যেই দরুদ শরীফ পাঠ করার ফজিলত এসেছে সেটি আপনাদেরকে তুলে ধরি। আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত এভাবে এসেছে যে, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিন ভয়াবহতা, টেররস এবং হিসাব নিকাশ থেকে, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি, এটা থেকে তাড়াতাড়ি দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যে আমরা যদি দুনিয়াতে থেকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করি, তাহলে কঠিন কিয়ামতের দিন আমরা তাড়াতাড়ি হিসাব থেকে মুক্তিপ্রাপ্ত হব এবং আল্লাহ পাকের দয়া, কিয়ামতের দিনে যে ভয়াবহতা, যে দৃশ্য হবে গুনাহের কারণে বান্দার, তো আল্লাহ পাকের দয়া সেই ভয়াবহতা থেকে আমাদের বাঁচার সৌভাগ্য হবে যদি আমরা আমার নবীর প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করি। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই জবানকে আমাদের অযথা কথাবার্তা থেকে বাঁচিয়ে, গুনাহে ভরা কথাবার্তা থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করে। আমিন। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের এই বৈঠককে আরও বরকতময় করার জন্য আরেকবার সবাই একসাথে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যেই রিসালা বা কিতাব আপনাদের সামনে তুলে ধরব, সেটি কিন্তু আমাদের ইসলামী মাস এর সাথে
খুবই সম্পৃক্ত এবং ইসলামী মাস এর ফজিলত ও বরকত সম্পর্কে জানার সৌভাগ্য হবে ওই মাস, যে মাসটি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে এবং এই মাসটি ইসলামী মাসের প্রথম মাস। জি হ্যাঁ, আপনারা বুঝে ফেলেছেন আমি কোন মাসের কথা বলছি। জি হ্যাঁ, মুহররম মাস। তো আলহামদুলিল্লাহ এই মুহররম মাসের অসংখ্য ফজিলত ও অসংখ্য বরকত রয়েছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত এই মাস সম্পর্কিত অসংখ্য রিসালা, অসংখ্য কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন। এই মাসে সংগঠিত বিভিন্ন ঘটনাকে নিয়ে, এই মাসে সংগঠিত বিভিন্ন ওয়াকিয়া, যে বিভিন্ন আল্লাহ পাকের নেককার বান্দা যারা রয়েছেন, সাহাবায়ে কেরাম যারা রয়েছেন, তাদেরও জীবনী নিয়ে আলহামদুলিল্লাহ অসংখ্য কিতাব রয়েছে। তার মধ্যে স্পেশালি একটি কিতাব যেটা আল মদিনাতুল ইলমিয়া থেকে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে মুহররমের ফজিলত। জি হ্যাঁ, এবং আপনাদেরকে এটাও বলি মাশাআল্লাহ এই রিসালা মুহররমের ফজিলত এটি যারা পাঠ করবে তাদের জন্য কিন্তু আমির আহলে সুন্নাত দোয়াও দিয়েছেন। জি জি, কি দোয়া দিয়েছেন? আমার আমির আহলে সুন্নাত দোয়া দিচ্ছে, হে আল্লাহ পাক, যে কেউ মুহররমের ফজিলত পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, আল্লাহ আল্লাহ তাকে কারবালা ওয়ালাদের সদকায় বিপদ আপদ থেকে সুরক্ষিত রাখো। সুবহানাল্লাহ, আমিন আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সৌভাগ্যের ব্যাপার। এক তো হচ্ছে ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে আমি উপকৃত হব, পাশাপাশি আমির আহলে সুন্নাত দেখেন আমাদেরকে উৎসাহিত করার জন্য তিনি দোয়াও দিচ্ছেন। জি হ্যাঁ, তো এভাবে দাওয়াত ইসলামের সাপ্তাহিক রিসালা আসে, প্রতি সপ্তাহে একটা রিসালা আসে। তো ওই রিসালাগুলোর মধ্যে এটাও একটা রিসালা বা কিতাব যেটি আমাদের এই মাস সম্পর্কিত ফজিলতে এসেছে। তো মুহররমের ফজিলত এই রিসালা বা কিতাব পড়া আমাদের জন্য কেন গুরুত্ব রাখে, আমরা কেন এটি পড়ব? দেখেন, মুহররম মাস এটি ইসলামী মাসের প্রথম মাস। আর এই মাসে এই দিনে কিন্তু আমরা এটাও জানি আশুরার দিন আমরা যে বলে থাকি, যে মুহররমের যে 10তম দিন আমরা আশুরার দিন বলে থাকি, এই দিনেরও যে অনেক বরকতের কথা, অনেক ফজিলতের কথা আমরা শুনে থাকি। তো আলহামদুলিল্লাহ মুহররম মাসের ফজিলতের রিসালার মধ্যে আপনারা সেই সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। তো আসুন আমরা পর্যায়ক্রমে আমাদের এই মুহররমের ফজিলতের রিসালার মধ্যে আমরা কি জানতে পারবো তার কিছু সূচিপত্র বলেন, তার কিছু পয়েন্টগুলো আমরা জানার চেষ্টা করব, পাশাপাশি কয়েকটি কথাও এখান থেকে আমরা শুনব। আশুরার দিনে যেই মুহররমের 10তম দিন, তো এই দিনে খায়রাত করা, মানুষকে দান সৎকা করা, এটাও কিন্তু আলাদা একটা বরকত রয়েছে, ফজিলত রয়েছে। তো এটার কেমন বরকত, কেমন ফজিলত যে আশুরার দিনে দান খয়রাত করার, এটা কিন্তু আলহামদুলিল্লাহ বিস্তারিত বিভিন্ন ঘটনা আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন এটাও বলি যে মুহররম মাস, আচ্ছা মুহররমকে মুহররম কেন বলা হয়, মুহররম বলার কারণ কি, এটি কিন্তু আপনারা রিসালা জানতে পারবেন। তো তার কিছুটা কথা আপনাদেরকে তুলে ধরি। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইসলামী সালের প্রথম মাস হলো মুহররম। এই মুবারক মাসের সম্মানের কারণেই, অর্থাৎ এই মাসের সম্মানের কারণে একে মুহররম নাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইসলামী সাল মুহররমুল হারামের বরকতময় মাস দ্বারা শুরু করেছেন। হতে পারত জিলকত মাস দিয়ে হয়তো বা হতে পারতো মুহররম মাস শুরু, বা রবিউল আখির দিয়েও হয়তো বা ইসলামী মাসের প্রথম মাস শুরু হতে পারতো। হ্যাঁ, এভাবে রবিউল সানি যেটা আমরা বলি, এই যে আখির বা সানি, এইভাবে রবিউল আওয়াল হতে পারে, বা সফর মাস হতে পারে, বা রজম মাস হতে পারে। এগুলা যে কোনো একটা মাস দিয়ে তো ইসলামী মাসের প্রথম শুরু হতে পারতো, কিন্তু মুহররমকে দিয়ে কেন? তো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক ইসলামী সাল মুহররমুল হারামের বরকতময় মাস দ্বারা শুরু করেছেন এবং আমাদেরকে এতে প্রতিদান ও সওয়াব আর কল্যাণ ও বরকতের অসংখ্য সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুমিন বান্দার জন্য নিজেদের পছন্দনীয় বান্দা হওয়ার পথ, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কাছে নিজেকে পছন্দনীয় বান্দা হওয়ার পথ এই মাসের মধ্যে খুলে দিয়েছেন, যাতে বছরের শুরু থেকেই বান্দা তার প্রতিপালকের নিকটবর্তী হয়ে যায় আর তওবা করে, আর সে গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তো নেকির প্রভাব বান্দার মাঝে
যেখানে বছরের শুরুতেও এভাবে করে কি প্রভাব বিস্তার করবে, মুহররম মাসের ফজিলত বরকত সে হাসিল করবে। ঠিক এভাবে আপনারা জানেন যে আমাদের মুহররম মাসের আগে অর্থাৎ বর্তমানে যে মাস আমাদের চলছে জিলহজ মাস, এটাও কিন্তু অসংখ্য বরকতময় একটি মাস। জি হ্যাঁ, এটাকে নিয়েও আলহামদুলিল্লাহ আমির আল্লাহ অসংখ্য কিতাব আমাদেরকে উপহার দিয়েছে। এবং এই জিলহজ মাসেও কিন্তু আমরা জানি 1 থেকে নিয়ে 10তম দিন পর্যন্ত অসংখ্য ফজিলত ছিল, অসংখ্য রোজা রাখার ফজিলত ছিল, ইবাদত করার ফজিলত ছিল, এগুলো আমরা আলহামদুলিল্লাহ শুনেছি। তো এখানে বলা হচ্ছে এটা যে আল্লাহ পাক যেটা ইসলামী মাসের শেষটাও অনেক বরকতময়, ইবাদতওয়ালা, ফজিলতওয়ালা, এর মাধ্যমে ওই মাসটাকে আবদ্ধ করেছে, ঠিক সেভাবে ইসলামী মাসের শুরুটাকেও অর্থাৎ মুহররম মাসকেও আল্লাহ পাক নেকি দ্বারা বরকত দ্বারা আলহামদুলিল্লাহ মালামাল করেছে। তো এখানে বলা হচ্ছে যে কাজের শুরু এবং শেষ বরকতময় হয়ে থাকে, নেকির মাধ্যমে অতিবাহিত করার সৌভাগ্য হয়। তো আল্লাহ পাকের দয়ায় ওই বান্দার সারা বছরও বাকি যে 10 মাস রয়েছে ওই 10 মাসেও আল্লাহ পাকের দয়ায় নেকি করার সৌভাগ্য হয়ে যায়, গুনাহ থেকে বাঁচার সৌভাগ্য হয়েছে। তো এই কথাটাই কিতাবের মধ্যে উঠে এসেছে যে আল্লাহ পাকের দয়া কেমন দেখেন, আল্লাহ পাক বছরের শুরু মাসটাও আমাদেরকে বরকতময় দিয়েছে, বছরের শেষ মাসটাও অনেক বরকত দ্বারা আমাদেরকে মালামাল করে দিয়েছে। তো সেই জন্য যারা বছরের শুরু মাসটাকেও ইবাদত দ্বারা আর রিয়াজত দ্বারা গুনাহ থেকে বেছে নেকির কাজের মধ্যে অতিবাহিত করবে, ঠিক সেভাবে শেষ মাস জিলহজ মাসটাকেও আলহামদুলিল্লাহ আমরা কুরবানির মাধ্যমে গুনাহ থেকে বেছে নেকি কারোর মাধ্যমে অতিবাহিত করেছি। তো আল্লাহ পাকের দয়া বাকি যে মাসগুলা এগুলো আমাদের গুনাহ থেকে বাঁচার সৌভাগ্য হবে, নেকি করার সৌভাগ্য হবে। আল্লাহ পাকের দরবারে সে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। তো দর্শক, এই মুহররম মাসের যে বরকত, ইবাদত করার কেমন ফজিলত, কীভাবে কী ইবাদতের মাধ্যমে আমরা চাইলে এই মাসকে অতিবাহিত করতে পারি সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলহামদুলিল্লাহ বিভিন্ন পয়েন্ট আকারে এই রিসালার মধ্যে তুলে ধরা হয়েছে। তো আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, এই রিসালা মাত্র 20 থেকে 21 পৃষ্ঠা সম্বলিত কিতাব, পড়তে কতক্ষণ সময় লাগবে? হয়তো 15-20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আপনি যদি আস্তে ধীরে পড়েন। তা অনুরোধ করবে রিসালাটা আপনারা সংগ্রহ করুন, অধ্যয়ন করুন, পড়লে আপনারা কেমন জানতে পারবেন। দেখেন, এই মুহররম মাসের ফজিলত সম্পর্কিত আমার নবীর কয়েকটা হাদিস শরীফ পর্যন্ত এই কিতাবের মধ্যে এসেছে। তার মধ্যে একটি হাদিস শরীফ আপনাদেরকে বলি। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে আরজ করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান ব্যতীত আমি আর কোন মাসে রোজা রাখবো? রমজান ব্যতীত আমি আর কোন মাসে রোজা রাখবো? তখন আমার নবী ইরশাদ করলেন, যদি তুমি রমজানের পর অন্য কোনো মাসে রোজা রাখো তবে মুহররম মাসে রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, রমজান রোজা রাখা আমাদের জন্য ফরজ, কেমন বরকত। কিন্তু এই মাসের পরে অন্য কোনো মাসে যদি আরও ওই রমজানের পরে ফজিলতওয়ালা বরকতওয়ালা যদি মাস হয়ে থাকে, যে মাসের মধ্যে রোজা রাখার ফজিলত রয়েছে, অসংখ্য বরকত রয়েছে রমজানের পরে, তাহলে আমার নবী বলছে যে তোমরা মুহররম মাসে রোজা রাখো। কেননা আমার নবী বলছে কি, কেননা এটা আল্লাহ পাকের মাস। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মাসে একটি দিন রয়েছে যাতে আল্লাহ পাক একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন, সুবহানাল্লাহ, এবং অন্যান্যদের তওবাও কবুল করবেন। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন দর্শক শ্রোতা, এই মুহররম মাসের কেমন ফজিলত, যেই মাসের এমন একটি দিন আছে যেদিনে তওবা কবুল করা হয়ে থাকে। আল্লাহু আকবার। জি হ্যাঁ, এটি 10 মুহররমের দিন বলা হয়েছে। এভাবে আরও অসংখ্য আলহামদুলিল্লাহ হাদিস শরীফ, ফজিলত, বরকত। হ্যাঁ, এবং আরেকটা কথা এটাও বলে, রিসালার মধ্যে আপনারা এটাও জানতে পারবেন মুহররমের প্রথম যে 10 দিন এটার কেমন মহত্ব, কেমন গুরুত্ব, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে আপনারা জানতে পারবেন। এই মুহররম মাসে কিন্তু প্রথম দিন বলেন এবং অন্যান্য দিনের মধ্যে কিন্তু অনেক আলা বালা সাহাবায়ে কেরামের, অনেক বুজুর্গানা দিনদের উরুস শরীফে রয়েছে, ওনাদের দুনিয়া থেকে পর্দা করার দিনও রয়েছে। আমরা চাইলে এই কিতাব পড়লে না ওইগুলো সম্পর্কে জানতে পারবো যে আল্লাহ পাকের কোন দিন কেমন ফজিলত, কেমন বরকত। আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি আশুরা দিবসের কথা বলছিলাম, বারবার আশুরা দিনের কথা বলছিলাম। তো এই আশুরা দিবস বা আশুরা দিন 10 মুহররমুল হারামের এটা বিশেষ একটা গুরুত্ব আছে, যে কিতাবের মধ্যে এভাবে এসেছে যে এটি আশুরা দিবস নামে পরিচিত। 10 মুহররমুল হারামকে আশুরা বলার একটি কারণ আছে। সে কারণ কিন্তু কয়েকটা কারণের মধ্যে এটাও যে এই দিন আল্লাহ পাক প্রায় 10 জন আম্বিয়ায়ে কেরামকে সম্মান ও মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমরা ওই 10তম মুহররম হারামের যে দিনটা, এটাকে আশুরা কেন বলা হয়, তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এই রিসালার মধ্যে এসেছে যে এই দিনে আল্লাহ পাক প্রায় 10 জন আম্বিয়ায়ে কেরামদেরকে অনেক মর্যাদা ও মহত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। দর্শক,
এই আশুরা দিবসের সাথে অনেকগুলো সম্পর্ক রয়েছে। যে আশুরার দিন, এই দিন কিন্তু শুধু তওবা কবুল হয়েছে কোনো এক জাতির, শুধু এটা নয়, এই দিনের মধ্যে অসংখ্য ঘটনা ঘটেছে। জি হ্যাঁ, এই দিনের মধ্যে অসংখ্য রেওয়ায়েত এমন আছে, অনেক যা ইন্টারেস্টিং, অনেক কিছু আমাদের জন্য শিক্ষণীয়, এবং এই দিনের মধ্যে অসংখ্য বরকতময় ফজিলতওয়ালা ঘটনাও ঘটেছে। তার মধ্যে এই কিতাবের মধ্যে প্রায় এই দিনের সাথে সম্পৃক্ত 12টা বিষয় এসেছে। জি হ্যাঁ, ওই 12টার মধ্যে দুই একটা বিষয় আপনাদেরকে বলি, বাকি বিষয় আপনারা এই রিসালা পড়লে জানতে পারবেন। এক নম্বর বিষয় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আশুরা দিবসে হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করা হয়েছিল, এবং ফেরাউন ও তার অনুসারীরা এই দিনে ধ্বংস হয়েছিল। জি হ্যাঁ, ফেরাউন যা আমরা সকলে জানি, এই ফেরাউন কিন্তু এই দিনে ধ্বংস হয়েছিল, এই আশুরার দিনে, এবং তার অনুসারী সকলেই। আরেকটি সম্পর্কে কথা বলি এই দিনের সাথে, হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নৌকা যখন প্লাবন এসেছিল, নৌকা ভেসেছিল সেই প্লাবনের মধ্যে, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, তো বলা হচ্ছে হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে এই দিনেই থেমেছিল ওইখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরও একটি বরকতের কথা বলি, বাকিগুলো আপনারা এই কিতাব পড়লে জানতে পারবেন। হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনার ব্যাপারে মাছের সাথে যে ঘটনা আমরা সকলে জানি, তো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, ইনশাআল্লাহ আরও কিছু বরকতের কথা, 7-8টি যেগুলো আরও বরকতের কথা আছে, আপনারা এগুলো এই কিতাব পড়লে জানতে পারবেন। অনেক কম ছিল, অনেক সম্প্রদায় ছিল যারা কিন্তু এই আশুরার দিনকে ঈদের দিন হিসেবে মানত। যেমন আমাদের ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা আছে, আমাদের ঈদের দিন দুইটা আমরা সাধারণত বলে থাকি, কিন্তু অনেক কম সম্প্রদায়ের কাছে এই দিনটা ঈদের দিন ছিল। কেন এই দিনটা ঈদের দিন ছিল, কারণ কী ছিল, কেন তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করত, তা জানার জন্য অনুরোধ করব এই রিসালাটা আপনারা অধ্যয়ন করুন, মুহররম মাসের ফজিলত, সেটাও আপনারা এই রিসালার মধ্যে ইনশাআল্লাহ জানতে পারবেন। এবং আশুরার রোজা, এটা কি এক সময় কাদের উপর ফরজ ছিল, কেন ফরজ ছিল, এবং আশুরার দিনের রোজা রাখার কেমন ফজিলত, কেমন বরকত। আল্লাহু আকবার। আরেকটা দোয়া আছে, যে দোয়াটা পড়লে আল্লাহ পাকের দয়ায় সমস্ত কষ্ট ও বিপদ আপদ থেকে নিরাপত্তা পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই দোয়াটি জানার জন্য, পড়ার জন্য এই রিসালাটি অধ্যয়ন করুন। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ আমাদের আল্লাহ পাকের দয়ায় এই দোয়া পাঠ করার বরকতে বিপদ আপদ দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে যেন গুনাহ থেকে বেঁচে নেকির মাধ্যমে বিভিন্ন আল্লাহ পাকের দয়া যে মাসগুলো আমাদের মাঝে আসে সেগুলোর জন্য আমরা অতিবাহিত করতে পারি। এবং আশুরার দিনের অনেকগুলো আমল আছে, অনেকগুলো কর্মকাণ্ড আছে, যেগুলো করলে এটা করলে এটা বরকত, এটা করলে এটা ফজিলত, আলহামদুলিল্লাহ বিস্তারিত আপনারা এই রিসালার মধ্যে পেয়ে যাবেন। অনুরোধ করব আপনাদের কাছে যে আমরা যদি চাই এই পবিত্র মাসের বরকত জানার জন্য, ফজিলত জানার জন্য এই কিতাব অধ্যয়ন করি, পাশাপাশি রিজিক, এটা অনেক বড় আল্লাহ পাকের নিয়ামত। অনেকে আছে বলো, হুজুর ইনকাম তো করি লক্ষ টাকা, কিন্তু মাস শেষে 1 টাকাও টিকে না, তো বরকত পাই না। তো আলহামদুলিল্লাহ রিজিকে বরকত লাভের একটা খুব সুন্দর উপায় এই রিসালার মধ্যে আপনারা পেয়ে যাবেন। একেবারে হেডলাইন আকারে আছে রিজিকে বরকত লাভের অনন্য উপায়। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আসলে আমাদের একটা বিষয় কি, আমরা বিভিন্ন ধরনের পেরেশানিতে ভুগি, বিভিন্ন ধরনের টেনশনে ভুগি, হুজুর এই সমস্যা এই সমস্যা। আল্লাহ পাক না আমাদেরকে প্রত্যেক সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। প্রত্যেক সমস্যার জন্য আপনি কীভাবে ওই সমস্যা থেকে বেঁচে উঠবেন, ওই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন, আল্লাহ পাক আমাদেরকে মাধ্যম, ওসিলা, রাস্তা দেখিয়ে দিয়েছে। কিন্তু আমরা না এই ইলমে দ্বীনগুলো অর্জন করতে সময় দিই না, চেষ্টা করি না। তো যার কারণে আমরা জানতেও পারি না, আমলও করতে পারি না। তো জানার জন্য, আমল করার জন্য সময় দিতে হবে। তো সময় কিতাব পড়ার মধ্যে দিন। আর আমি অনুরোধ করব, মোবাইল থেকেও বেশি বেটার হবে, বা আপনার ল্যাপটপ বলেন, ট্যাব বলেন, এখানে কিতাব পড়া থেকে বেটার হয় সরাসরি হার্ড কপি না যদি পড়তে পারেন। জি হ্যাঁ, দাওয়াত ইসলামের একটি বিভাগ মাকতাবাতুল মদিনা আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে। তো মাকতাবাতুল মদিনা বিভিন্ন শাখা, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, কুমিল্লা বলেন, বিভিন্ন জায়গায় রয়েছে। তো অনুরোধ করব, আপনি যেখানে রয়েছেন, বাংলার যে কোনায় রয়েছেন, আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যদি যোগাযোগ করেন, আমাদের এই প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এই কিতাব আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে। তো অনুরোধ করব আপনারা মাকতাবাতুল মদিনা থেকে কিতাব সংগ্রহ করে অধ্যয়ন করুন। আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি।